সিভা মানে বাচ্চার জন্য অনেক কিছু করেছে। এখানে দেওয়ার আগে এতটা ছিল না, 2 মাসের কাছাকাছি হচ্ছে ওইখানে আসছে, কিন্তু ফুললি ইমপ্রুভ করছে সে। যখন দিছি তখন সে কথা বলতে পারতো না, 1 ওয়ার্ড 2 ওয়ার্ড বলতে পারতো। এখন আল্লাহর রহমতে মানে ও কথা বলতে পারতেছে। শিশুদের শারীরিক, মানসিক ও বিকাশগত স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা এবং তাদের পিতামাতার জন্য সঠিক দিক নির্দেশনা সরবরাহ করার জন্য প্রয়োজন সঠিক কর্মশালা। তারই প্রেক্ষিতে চিলড্রেন উইথ স্পেশাল নিডস ডিপার্টমেন্ট অফ সিভা স্কুল অটিজম স্পিচ ডিলে শিশু ও অভিভাবকদের জন্য আয়োজন করে স্কুল হেলথ চেক আপ অ্যান্ড প্যারেন্টস ওয়ার্কশপ। আমি 100% উপকৃত হচ্ছি, 100%। এখানে দেওয়ার আগে এতটা ছিল না, 2 মাসের কাছাকাছি হচ্ছে ওইখানে আসছে, কিন্তু ফুললি ইমপ্রুভ করছে সে। পুরোপুরি স্যাটিসফাইড আমি। শিক্ষকদের কথা বলতে গেলে ও তো এখন সব শিক্ষকই ওর কাছে অনেক ফেভারিট হয়ে গেছে। মানে সব শিক্ষকদের সাথে ও মানে কথা বলতে যাচ্ছে, রেসপন্স করতে যাচ্ছে। মানে ওই স্পিচ থেরাপি বলেন, এখানে বিভিন্ন থেরাপি তো চলতেছে। আর স্পিচ থেরাপি এই মানে অনেক থেরাপি আছে, ওই থেরাপিগুলোও নিচ্ছে, অনেক বেনিফিটেড। যখন দিছি তখন সে কথা বলতে পারতো না, 1 ওয়ার্ড 2 ওয়ার্ড বলতে পারতো। এখন আল্লাহর রহমতে মানে ও কথা বলতে পারতেছে। ওর সিটিং হ্যাবিট ছিল না, এখন সিটিং হয়েছে, লিখতেও পারে। অস্থিরতা বেশি ছিল আর কি ওর, এখন অস্থিরতাটাও কমছে। এখানে এসে ও সোশ্যালাইজেশনটা শিখেছে, মিশতে শিখেছে। আরও কিছু ওর ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, যেমন ও আগে সিঁড়ি দিয়ে উঠানামা করতে পারতো না, এখন সেটা পারছে। তো অনেক ডেভেলপ হয়েছে। সিভা মানে বাচ্চার জন্য অনেক কিছু করেছে। কিছু টেকনিক্স শিখলাম যেটা আমি বাচ্চাকে প্র্যাকটিস করাতে পারি। হ্যাঁ, যখন ওর ইমপ্রুভমেন্টটাও হচ্ছে। আজ 19 নভেম্বর নগরীর 5 লাইশ মোড়স্থ আবাসিক ক্যাম্পাসে এই কর্মশালাটি আয়োজন করা হয়। উক্ত কর্মশালাটি পরিচালনা করেন চট্টগ্রামের স্বনামধন্য স্পেশাল শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মোহাম্মদ এ চৌধুরী আরজু। We believe that the faith in God gives meaning and purpose to human life. তাহলে আজকের এই যে ওয়ার্কশপের এই সার্থকতা হবে। একটা বাচ্চা মারা প্রশ্ন করে যে আমার বাচ্চা কি ভালো হবে, আমার উত্তর হচ্ছে ভালো হবার গ্যারান্টি আমরা দিতে পারবো না, সেটা দিতে পারবে আল্লাহ তাআলা, কিন্তু ভালোর কাছাকাছি অবশ্যই যাবে। এটা কাজে মারবেন যে ভালো কাছাকাছি অবশ্যই যাবে, সেটা কিন্তু হবে। কারণ আমারও তো কিছুটা সীমাবদ্ধ থাকতে পারে, তারপর তো আমি এসেছি, আমি মানুষ, প্রত্যেকেরই সীমাবদ্ধ। হাতের 5টা আঙ্গুল সমান না, আল্লাহ তাআলা তাহলে তো 5টা আঙ্গুল একসাথে করে দিত, তাহলে সীমাবদ্ধতা থাকবে। সিভা স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাসান মুরাদ বলেন, অটিজম শিশুদের জন্য সিভা স্কুল আলাদা সেন ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করে, যা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত শিশুদের বিকাশ ও উন্নতির জন্য বিশেষ সুবিধা প্রদান করছে। বিগত 8 বছর ধরে এই ডিপার্টমেন্ট যেভাবে কাজ করে যাচ্ছে এবং 1500 অধিক শিশুকে একাডেমিক শিক্ষা ও থেরাপির মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন ও পড়াশোনার সুযোগ করে দিয়েছে। আমাদের স্কুলে চিলড্রেন উইথ স্পেশাল নিডস নামে একটা আলাদা ডিপার্টমেন্ট আছে, যেখানে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করি। সো আমরা এই ধরনের ওয়ার্কশপ রেগুলার আয়োজন করি প্যারেন্টসদের জন্য এবং বাচ্চাদের জন্য। আমাদের এখানে রেগুলার ওদের থেরাপি এবং ওটি থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, বিহেভিয়ার ম্যানেজমেন্ট এবং প্যারেন্টস কাউন্সেলিং সব রকম আমরা রেগুলার বেসিসে আমাদের এখানে আমরা দিয়ে থাকি। এবং মাঝে মধ্যে আমরা এই ধরনের সেশন করার উদ্দেশ্য হলো যাতে আমাদের অভিভাবকদের সাথে একটা কমিউনিকেশন হয় এবং স্কুলের এবং অভিভাবকদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়। সো এবং যাতে এইসব বাচ্চাদের নিয়ে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়, এইগুলোর জন্য আমরা এই ধরনের আয়োজনগুলো করে থাকি। সিভা স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল নুসরাত জাহান মিশু বলেন, সিভা স্কুলের সেন ডিপার্টমেন্টে শিশুদের আলাদা একাডেমিক শিক্ষা ও থেরাপি দেওয়া হয়, যেখানে বেস্ট স্পেশাল এডুকেটর, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, বিহেভিয়ার থেরাপিস্ট টিম রয়েছে। আমাদের এই ওয়ার্কশপের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমাদের অভিভাবকরা অনেক বিষয় নিয়ে ওনারা কনফিউশন থাকে, বাচ্চার বিষয়ে ওনারা সঠিক গাইডলাইন পেতে চায়। হ্যাঁ, আমরা যেহেতু স্কুল আর অভিভাবক আমরা সম্মিলিতভাবে কাজ করে আসি, সেজন্য ওনাদের যে ধরনের প্রশ্নগুলো থাকে, ওনারা যে ধরনের বিষয় ওনারা জানতে চায়, ওনারা যেহেতু বাসায় বাচ্চা নিয়েও কাজ করে, তো আমরা এই ধরনের আয়োজনগুলো করে থাকি। উক্ত কর্মশালায় সিভা সেন ডিপার্টমেন্টের অটিজম শিশুদের অভিভাবকবৃন্দ, পরিবার, স্কুলের শিক্ষক মণ্ডলী, ব্যবস্থাপক ও থেরাপিস্টরা অংশগ্রহণ করেন এবং অটিজম আক্রান্ত শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়। রাহাত হাসানের তথ্যে বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।
আমাদের স্কুলে চিলড্রেন উইথ স্পেশাল নিডস নামে একটা আলাদা ডিপার্টমেন্ট আছে, যেখানে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করি। সো আমরা এই ধরনের ওয়ার্কশপ রেগুলার আয়োজন করি প্যারেন্টসদের জন্য এবং বাচ্চাদের জন্য। আমাদের এখানে রেগুলার ওদের থেরাপি এবং ওটি থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, বিহেভিয়ার ম্যানেজমেন্ট এবং প্যারেন্টস কাউন্সেলিং সব রকম আমরা রেগুলার বেসিসে আমাদের এখানে আমরা দিয়ে থাকি। এবং মাঝে মধ্যে আমরা এই ধরনের সেশন করার উদ্দেশ্য হলো যাতে আমাদের অভিভাবকদের সাথে একটা কমিউনিকেশন হয় এবং স্কুলের এবং অভিভাবকদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়। সো এবং যাতে এসব বাচ্চাদের নিয়ে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়, এইগুলোর জন্য আমরা এই ধরনের আয়োজনগুলো করে থাকি। সিভা মানে বাচ্চার জন্য অনেক কিছু করেছে। এখানে দেওয়ার আগে এতটা ছিল না, 2 মাসের কাছাকাছি হচ্ছে ওইখানে আসছে, কিন্তু ফুললি ইমপ্রুভ করছে সে। যখন দিছি তখন সে কথা বলতে পারতো না, 1 ওয়ার্ড 2 ওয়ার্ড বলতে পারতো। এখন আল্লাহর রহমতে মানে ও কথা বলতে পারতেছে। শিশুদের শারীরিক, মানসিক ও বিকাশগত স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা এবং তাদের পিতামাতার জন্য সঠিক দিক নির্দেশনা সরবরাহ করার জন্য প্রয়োজন সঠিক কর্মশালা। তারই প্রেক্ষিতে চিলড্রেন উইথ স্পেশাল নিডস ডিপার্টমেন্ট অফ সিভা স্কুল অটিজম স্পিচ ডিলে শিশু ও অভিভাবকদের জন্য আয়োজন করে স্কুল হেলথ চেক আপ অ্যান্ড প্যারেন্টস ওয়ার্কশপ। আমি 100% উপকৃত হচ্ছি, 100%। এখানে দেওয়ার আগে এতটা ছিল না, 2 মাসের কাছাকাছি হচ্ছে ওইখানে আসছে, কিন্তু ফুললি ইমপ্রুভ করছে সে,
পুরোপুরি স্যাটিসফাইড আমি। শিক্ষকদের কথা বলতে গেলে ও তো এখন সব শিক্ষকই ওর কাছে অনেক ফেভারিট হয়ে গেছে, মানে সব শিক্ষকদের সাথে ও মানে কথা বলতে যাচ্ছে, রেসপন্স করতে যাচ্ছে, মানে ওই স্পিচ থেরাপি বলেন, এখানে বিভিন্ন থেরাপি তো চলতেছে, আর স্পিচ থেরাপি এই মানে অনেক থেরাপি আছে, ওই থেরাপিগুলোও নিচ্ছে, অনেক বেনিফিটেড। যখন দিছি তখন সে কথা বলতে পারতো না, 1 ওয়ার্ড 2 ওয়ার্ড বলতে পারতো। এখন আল্লাহর রহমতে মানে ও কথা বলতে পারতেছে, ওর সিটিং হ্যাবিট ছিল না, এখন সিটিং হয়েছে, লিখতেও পারে। অস্থিরতা বেশি ছিল আর কি ওর, এখন অস্থিরতাটাও কমছে। এখানে এসে ও সোশ্যালাইজেশনটা শিখেছে, মিশতে শিখেছে, আরও কিছু ওর ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, যেমন ও আগে সিঁড়ি দিয়ে উঠানামা করতে পারতো না, এখন সেটা পারছে। তো অনেক ডেভেলপ হয়েছে। সিভা মানে বাচ্চার জন্য অনেক কিছু করেছে, কিছু টেকনিক্স শিখলাম যেটা আমি বাচ্চাকে প্র্যাকটিস করাতে পারি। হ্যাঁ, যখন ওর ইমপ্রুভমেন্টটাও হচ্ছে। আজ 19 নভেম্বর নগরীর 5 লাইশ মোড়স্থ আবাসিক ক্যাম্পাসে এই কর্মশালাটি আয়োজন করা হয়। উক্ত কর্মশালাটি পরিচালনা করেন চট্টগ্রামের স্বনামধন্য স্পেশাল শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মোহাম্মদ এ চৌধুরী আরজু। We believe that the faith in God gives meaning and purpose to human life. তাহলে আজকের এই যে ওয়ার্কশপের এই সার্থকতা হবে। একটা বাচ্চা মারা প্রশ্ন করে যে আমার বাচ্চা কি ভালো হবে, আমার উত্তর হচ্ছে ভালো হবার গ্যারান্টি আমরা দিতে পারবো না, সেটা দিতে পারবে আল্লাহ তাআলা, কিন্তু ভালোর কাছাকাছি অবশ্যই যাবে। এটা কাজে মারবেন যে ভালো কাছাকাছি অবশ্যই যাবে, সেটা কিন্তু হবে। কারণ আমারও তো কিছুটা সীমাবদ্ধ থাকতে পারে, তারপর তো আমি এসেছি, আমি মানুষ, প্রত্যেকেরই সীমাবদ্ধ। হাতের 5টা আঙ্গুল সমান না, আল্লাহ তাআলা তো 5টা আঙ্গুল একসাথে করে দিত, তাহলে সীমাবদ্ধতা থাকবে। সিভা স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাসান মুরাদ বলেন, অটিজম শিশুদের জন্য সিভা স্কুল আলাদা সেন ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করে, যা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত শিশুদের বিকাশ ও উন্নতির জন্য বিশেষ সুবিধা প্রদান করছে। বিগত 8 বছর ধরে এই ডিপার্টমেন্ট যেভাবে কাজ করে যাচ্ছে এবং 1500-এরও অধিক শিশুকে একাডেমিক শিক্ষা ও থেরাপির মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন ও পড়াশোনার সুযোগ করে দিয়েছে। আমাদের স্কুলে চিলড্রেন উইথ স্পেশাল নিডস নামে একটা আলাদা ডিপার্টমেন্ট আছে, যেখানে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করি। সো আমরা এই ধরনের ওয়ার্কশপ রেগুলার আয়োজন করি প্যারেন্টসদের জন্য এবং বাচ্চাদের জন্য। আমাদের এখানে রেগুলার ওদের থেরাপি এবং ওটি থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, বিহেভিয়ার ম্যানেজমেন্ট এবং প্যারেন্টস কাউন্সেলিং সব রকম আমরা রেগুলার বেসিসে আমাদের এখানে আমরা দিয়ে থাকি। এবং মাঝে মধ্যে আমরা এই ধরনের সেশন করার উদ্দেশ্য হলো যাতে আমাদের অভিভাবকদের সাথে একটা কমিউনিকেশন হয় এবং স্কুলের এবং অভিভাবকদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়। সো এবং যাতে এসব বাচ্চাদের নিয়ে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়, এইগুলোর জন্য আমরা এই ধরনের আয়োজনগুলো করে থাকি। সিভা স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল নুসরাত জাহান মিশু বলেন, সিভা স্কুলের সেন ডিপার্টমেন্টে শিশুদের আলাদা একাডেমিক শিক্ষা ও থেরাপি দেওয়া হয়, যেখানে বেস্ট স্পেশাল এডুকেটর, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, বিহেভিয়ার থেরাপিস্ট টিম রয়েছে। আমাদের এই ওয়ার্কশপের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমাদের অভিভাবকরা অনেক বিষয় নিয়ে ওনারা কনফিউশন থাকে, বাচ্চার বিষয়ে ওনারা সঠিক গাইডলাইন পেতে চায়। হ্যাঁ, আমরা যেহেতু স্কুল আর অভিভাবক আমরা সম্মিলিতভাবে কাজ করে আসি, সেজন্য ওনাদের যে ধরনের প্রশ্নগুলো থাকে, ওনারা যে ধরনের বিষয় ওনারা জানতে চায়, ওনারা যেহেতু বাসায় বাচ্চা নিয়েও কাজ করে, তো আমরা এই ধরনের আয়োজনগুলো করে থাকি। উক্ত কর্মশালায় সিভা সেন ডিপার্টমেন্টের অটিজম শিশুদের অভিভাবকবৃন্দ, পরিবার, স্কুলের শিক্ষক মণ্ডলী, ব্যবস্থাপক ও থেরাপিস্টরা অংশগ্রহণ করেন এবং অটিজম আক্রান্ত শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়। রাহাত হাসানের তথ্যে বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।